গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এখন বাজে সকাল 8:15। আরাধ্যার খাবারটা আমি দেখো কিভাবে তৈরি করি। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে মুখের মধ্যে সকালবেলাটা কিভাবে ভাত নিয়ে বসে থাকে। আর ওই বকাবকি করতে না সকালবেলাটা খুব খুব খারাপ লাগে, জানো তো। স্কুল যায় সারাদিনের মতো, মনটা খুব খারাপ লাগে যখন একা একা বসে থাকি। তো সেই জন্য এখন নতুন টেকনিক শুরু করেছি। ভাতটাকে একটু মাখন আর নুন দিয়ে মিক্সিতে আগে একটু পিষে নিই। তারপরে কি করি, ওর মধ্যে আর একটু জল দিয়ে আর একবার দুবার ঘুরিয়ে নিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে আর একটু জল দিয়ে পাতলা করে নিয়ে চামচে করে ওর মুখে দিয়ে দিই। তাতে ওর মুখের মধ্যে নিয়ে বসে থাকারও কোনো রাস্তা নেই, কারণ মুখে দেওয়ার সাথে সাথে গলায় চলে যাবে। পাতলা করে দিয়ে মুখে নিয়ে বসে থাকে তো, আর জল কেটে যায় খাবারের পরে, আর ভালো লাগে না। তো তখন আর খেতে চায় না। আর এক হাতা ভাতও যদি না খায়, আবার সেই 9টা থেকে স্কুল, কত বেলায় গিয়ে টিফিনটা হয়, তারপরে আবার কত বেলা করে বাড়ি আসে। তো এক হাতা ভাত কি 6.5 বছরের মেয়ে থাকে বলো, তাও পুরোটা খায় না। তো সেই কারণে ডাক্তারের সাথে কথা বলা যে ওর খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা। তো ডাক্তার বললেন একান্ত যদি না খাওয়া দাওয়া করে তো মিক্সিতে পিষে তারপরে খাওয়াতে। তাই জন্য মিক্সিতে পিষে নিলাম, নিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি নিয়ে এলাম জল। 2বার গেছিলাম জল আনতে, কারণ ঘরে একদম জল ছিল না, জানো তো। খাওয়ার জলটাই একমাত্র বাইরে দিয়ে আনতে হয়। আর আরাধ্যার জন্য আজকে টিফিনে করেছিলাম পরোটা আর আলুর তরকারি। তো ও একটার বেশি নেয় না, কি জানি কি করে না ও বুঝে যায় যে ওকে 2খানা দেওয়া হয়েছে। তো সেই কারণে না ও একটাই নিয়ে গেছে, আর একখানার ছিল, তো সেটাই আমি এখন খেয়ে নেব। আর নিয়ে নিয়েছি 1 কাপ চা। আর দেখো জানলায় আমার সাথে কে দেখা করতে এসেছে। তো যেই ক্যামেরাটা সামনে নিলাম আর অমনি উড়ে চলে গেল। আর ঝটপট করে আমি কাজটা সেরে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে একটু রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করব। সবটা পরিষ্কার করতে পারবো না, তবুও যতটা পারবো আজকে করে রাখবো। আর এইদিকে চলছে আরাধ্যার কিন্তু পরীক্ষা। আরাধ্যার এখন ওরাল এক্সাম চলছে, সামনের সপ্তাহে মঙ্গলবার থেকে রিটেন এক্সাম শুরু হবে। আর দুদিন মানে যেদিন ম্যাথ আর সায়েন্স ছিল, তো সেই দুদিন আমার আর যেতে হয়নি আনতে। আর এখন আবার আধা ঘন্টা আগে ছুটি হয়ে যাচ্ছে, যেহেতু পরীক্ষা, তো 1:30টার বদলে 1টার সময় ছুটি হচ্ছে। আর আরাধ্যার যে গাড়িতে আর কি যায়, সেই গাড়ির দাদাই কিন্তু দুদিন নিয়ে এসেছিল, আমাকে আর যেতে হয়নি। আর একটুখানি মানে যেতেও হতো, একটু কিছু কেনাকাটাও ছিল। তো সেই জন্য আরাধ্যার ফল, একটু দুধ, এগুলো আনার জন্য যাওয়ার দরকার ছিল, যদিও গাড়িতে চলে আসছে তো আর যাওয়া হচ্ছে না। আর কি বলো তো, যদি মানে আমি আনতে যাই, তো আমি কী করি, আসার সময় একবারে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসি। আর বারে বারে না আমার খুব একটা বেরোতে ভালো লাগে না, তারপরে সংসারের সমস্ত কাজ থাকে, তো বেরোনোটা খুবই অসুবিধা হয়ে যায়। আর দুদিন ধরে দাদা নিয়ে আসায় আমার একটু কুড়েমি বেশ ধরে গেছে, জানো তো। ওর ফলটা আর দুধটা কিছুতেই আনতে যাওয়া আর হচ্ছে না। আর যদি ওই সন্ধ্যের পর বেরোবো, সেই সময় ওকে পড়ানো থাকে, কারণ ওর পরপর এক্সাম, তো সেই জন্য আর বেরোচ্ছি না। যাই হোক, আজ তো হয়ে গেল বৃহস্পতিবার, আর আছে মাঝে 2টো দিন, তারপরেই রবিবার তোমাকে চিকেন আনতে যেতেই হবে। তো তখন একেবারে ওর ফল দুধটা নিয়ে চলে আসবো, আর একটা ওষুধও আনার আছে, সবটাই নিয়ে চলে আসবো। আর এই যে বাসনের র্যাকটা, এটাও একটু মেজে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো এইদিকে আমি কাঁচা ছোলা এনে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম, আর কখন জানি না দেখো মন দিয়ে তারা খেয়েছে বসে। কৌটোর মধ্যে একটু ভুলে গেছিলাম ভরতে। এটাই হয়, জানো তো, একটু যদি ভুলে যাই কোনো কারণে, জিনিসগুলোকে সব নষ্ট করে দেয় ধরে। এই আর এখন আমি এই টেবিলটাকে পরিষ্কার করতে এসে দেখছি কি যে প্লাস্টিকের মধ্যে ছোলা এনে রেখেছি, আমি একদম ভুলে গেছিলাম সেটা। আর তারা পুরো খেয়ে প্লাস্টিকটা ফাঁকা করে রেখে দিয়েছে। আজকে সবার প্রথমে আগে এই ওভেনের র্যাকটা মেজে নেব, তারপরে প্লাস্টিকের র্যাকগুলোও মাজতে হবে।
তো আগে এগুলো পরিষ্কার করে, আর কৌটোগুলো তো একটু ধুলো পড়ে গেছে, তো সমস্ত কৌটোগুলোও না একটু মেজে নেবো। আমি কি করি বলো তো, আর মানে যে মশলাটা শেষ হয় সেই মশলার কৌটোটাকে মেজে তারপরে আবার নতুন করে মশলা ভরি। আর তোমাদের দাদাভাই এলে কি করে, সব চেক করে না সব মশলা ভরে রেখে দিয়ে যায়। তো সেই কারণে কি হয়, কৌটোগুলো আর মাজা হয় না আর ধুলো পড়ে যায়। তো আজকে সমস্ত কৌটোগুলোও একটু মেজে নেব, মানে উপর দিয়ে মেজে নেবো, ভিতরটা তো আর মাজা যাবে না, কারণ এত মশলা আমি কোথায় রাখবো। আর মিক্সিটাও একটু পরিষ্কার করে নেবো, ইলেকট্রিক কেটলিটাও পরিষ্কার করতে হবে। তো ওগুলো করে নেব, তারপরে যদি সময় থাকে তাহলে বাসনের একটা আজকে মাজবো, নয়তো পরের দিন মাজবো, কারণ অনেকটা লেট হয়ে যাবে জানো তো। আর আমার এই ওভেনের র্যাকটা না 3টে ধাপ, উপরের ধাপটাতে তো ওভেনটা রাখা, আর নিচের ধাপে বাসনপত্র, আর তার নিচে একটাই না কাচের জিনিসপত্র। এইবার ওগুলোকে না আস্তে আস্তে মেজে ঘষে পরিষ্কার করে বাসনগুলো, যে বাসনগুলো আর কি লাগে না, তো সেইগুলোই ওখানে ভরা। এবার সমস্ত কিছু মেজে ঘষে আস্তে আস্তে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু আমি আবার, হাতে মাত্র 1 মাস আছে, আবার আমি চলে যাব বাপের বাড়ি পুজোতে। আমি বাপের বাড়িতে প্রত্যেক বছরই যাই, তো এই বছরও আবার চলে যাব। আর সেই কারণে আর সেই সময় একদম মানে মুহূর্ত টাইমে না কাজগুলো গুছিয়ে নিতে খুব প্রেশার পড়ে যায় জানো তো শরীরের উপরে। তো সেই কারণেই এখন থেকে আস্তে আস্তে সমস্ত কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখবো, যাতে সেই সময়টা আমার কোনো রকম প্রবলেম না হয়। আর আসার পরে না খুব কষ্ট হয়ে যায় জানো তো, সমস্ত বাসনপত্র মাজা ঘষা থাকে, ভীষণ কষ্ট হয়ে যায়। ওই 1-1.5 মাস 2 মাস থাকি না, একদম বাসনপত্র পুরো ধুলো পড়ে মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই কারণে না সমস্ত কিছু আস্তে আস্তে পরিষ্কার করে মানে ধুলো পড়বে না সেই রকম ব্যবস্থা করে রেখেই আমাকে বেরোতে হবে। তো চলো সবাই দেখতে থাকো, আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমি যখন এই রান্নাঘরে ভিডিও বানাই তখন আমি রান্নাঘরের জানলাটাকে বন্ধ করে দিয়ে লাইটটা ধরিয়ে ভিডিও বানাই। কারণ কি বলো তো, এই যে রান্নাঘরের জানলাটা খুলে দিলে এত পরিমাণে আলো ঢোকে, এত রোদ রয়েছে বাইরে, আমি তখন তো আর বুঝিনি। আর যখন এডিট করতে বসেছি তখন দেখছি যে একদম মানে ভিডিওটা পুরো ঝাপসা হয়ে গেছে। তো সেই জন্য না আমি প্রত্যেক দিন কী করি, রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিই, কিন্তু আজকে না একদম মনেই ছিল না রান্নাঘরের জানলাটা বন্ধ করার কথা। তো দেখো একদম পুরো ঝাপসা হয়ে গেছে। সবাই একটু কষ্ট করে দেখে নিও আর সবাই আমার পাশে থেকে যেও। আর দেখো মোটামুটি আমার মাজা ঘষা এই দিকটা কমপ্লিট, সমস্ত কৌটোগুলোকেও পরিষ্কার করে নিয়েছি আর টেবিলটাকেও মেজে পরিষ্কার করে নিয়েছি। আর বাকি আছে ওই র্যাক দুটো আর কিছু কৌটো, আর রয়েছে ওই যে হাঁড়ি ধরার যে কাপড়গুলো থাকে সেইগুলো। আর এই যে নিচটাতে মেঝেটা, বেসিনের নিচে এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। সমস্ত কাজ কমপ্লিট করে বেসিনের নিচটায় একটু ব্লিচিং পাউডার দিয়ে আমি চলে গেলাম স্নানে। আর এটা থাকবে আজকে সারা রাত রাখতে হবে, রেখে কালকে সকালে উঠে ধুয়ে দেব, তাহলে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আবার চলে এলাম কিছুক্ষণ বাদে, স্নান পুজো করে আরাধ্যাও ততক্ষণে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওকেও স্নান টান করিয়ে তারপরে ওর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে তো মানে এই কাজগুলোর জন্য আজকে সেইভাবে কিছু রান্না করতে পারিনি, গাঁটি কচুর তরকারি আর মুসুরির ডাল করেছিলাম। তো আরাধ্যা তো ওই দিয়ে খেতে পারবে না, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম।
আর ওইদিকে ডিম সিদ্ধটা হতে হতে আমি কিন্তু চটপট করে এগুলোকে আগে গুছিয়ে নিই। তার কারণ এরপরে যখন খেয়ে দিয়ে উঠে একটু বসবো না, তখন আর ইচ্ছা করবে না যে এই কাজগুলো করি। কাজ করতে করতে দেখবে একটা সময় না মানে হুঁশ থাকে না যে কি করছি, কটা বাজে, এরকম কোনো খেয়াল থাকে না। কিন্তু যখনই একটু বসে পড়বে তখন আর ইচ্ছা করে না উঠে আবার সেই কাজগুলো কন্টিনিউ করি। তো সেই জন্য যতক্ষণ ডিম সিদ্ধটা হচ্ছে ততক্ষণ আমি এই কাজগুলো ঝটপট করে সেরে নিই। তার মাঝে ছোট্ট করে একটু বলে রাখি, আরাধ্যার পরীক্ষা চলছে বলে না আমি ঠিকঠাক মতো না ভিডিও ছাড়তে পারছি, না কাউকে ঠিকঠাক মতো সাপোর্ট করতে পারছি। কেউ কিন্তু মানে ভেবো না যে আমি কাউকে সাপোর্ট করব না বা কারোর পাশে থাকবো না। আমি সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো, আর আমরা সবাই একসাথেই এগিয়ে যাব। কারণ এখানে কেউ একা একা এগোতে পারে না, এমন একটা জায়গা, এখানে সবাইকে সবার দরকার পড়ে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। আর সবাই সবার পাশে থেকো, ভালোবেসে একসাথে হাতে হাত রেখে আগামী দিনগুলো এগিয়ে যাব সামনের দিকে। তো চলো এখনের মতো টাটা।